হাজারো অসুস্থ থাকুক না কেন, মেয়ে মানুষ তো রান্না তো করাই লাগে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমার আজকে সকালেই শুরু হয়েছে কিছু কাজ দিয়ে। তো এটা প্রায় কয়েকদিন থেকে কালাই এটা আমরা শুকাচ্ছি বাসায়, কারণ আমরা কালাইয়ের আটা একদমই বাইরে থেকে নিই না, অরিজিনাল বাসাতে একদম নিয়ে এসে সুন্দর মতন বেছে নেওয়ার পর ধুয়ে ফেলে রোদে দিয়ে একদম শুকায় নিই। তারপর কিছু চাল মিশিয়ে তারপর এটা নিয়ে যাইতে হয় ভাঙানোর জন্য। যাই হোক, ভিডিওর ফার্স্টেই আমি বলছিলাম যে যতই অসুস্থ থাকুক না কেন, মেয়ে মানুষকে তো রান্না করাই লাগে। তো এটা আমার জন্য না, আপনার জন্য না, সবার জন্য। মেয়ে মানুষের মনে একটু মায়া বেশি, দরদ বেশি, অনেক কিছু বেশি। তো অসুস্থ থাকলেও রান্না করতে ইচ্ছা না হইলেও মনে হয় কি, আমি যদি রান্না না করি আমার বর খাইতে পারবে না, ফ্যামিলি মেম্বার খাইতে পারবে না, এমনটা মনে হয়। আর সবসময় তো অসুস্থতা বোঝানো যায় না যে আসলে শরীরটা কেমন থাকে। তো যাই হোক, আমি রান্না শুরু করে দিছি। আর এদিকে পটল নিয়েছিলাম আর কচু নিয়েছিলাম, আর কচুটা সিদ্ধ করতে দিয়ে দিছিলাম। আর এদিকে পটল নিয়ে নিছি, পটলে ভর্তা করব। পটলটা আমি ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি। আজকে সম্পূর্ণ এগুলো খাবার আমাদের জন্য করছে, আর আপনাদের ভাইয়া একদম এগুলো খাইতে পছন্দ করে না, এর জন্য ওর জন্য আলাদা কিছু রান্না করা ছিল, ওটাই খাবে। তো আমি একটু অসুস্থ ছিলাম, তার উপর রান্না করতে চলে আসছি। আর আমরা দুজনে মিলেই কিন্তু রান্না করি, আমিও করি, আমার শাশুড়িও করি। এর আগে অনেক ভিডিওতেই বলছি যে তেমন আমাকে কোনো কাজ করা লাগে না, বাট সংসার বলে কথা, টুকিটাকি তো কাজ লেগেই থাকে। আর রান্না তো নিজেকেই করতে হয়। মাঝে মধ্যে অনেক কিছু রান্না করতে ইচ্ছে করে, কিন্তু পারি না। ট্রাই করি যে শিখে নিব আর রান্না করে করে খাওয়াবো বরকে। একটা কথা কি জানেন, আমি কোথাও গেলে আগে আপনাদের ভাইয়ার কথা ভাবি। ওই কি খাবে, আমি না থাকলে যদি কোনো কিছু খাইতে মন চাই বলতে পারবে না, এমন কিছু একটা মনে হয়। এই যে কারণে আমি কোথাও থাকতে পারি না, আর মায়ার টানে চলে আসি। এটাই আমাদের মেয়েদের অভ্যাস, যে যখন বিয়ে হয়ে যায় তখন স্বামীর উপরে একটু বেশি মায়া চলে আসে। জানি না কেন, হয়তো বা এটা আল্লাহর তরফ থেকে। আর আমার মতন কে কে এমনটাই করেন যে বরের কথা ভেবে কোথাও যেতে চান না, থাকতে চান না। কিন্তু আমি যার কথা এত ভাবি, সে কিন্তু একটুও এত কিছু ভাবে না, কারণ ভাবে যে আমি যেটাই খুশি হব, কোথাও যেয়ে যদি থাকতে চাই অবশ্যই সে থাকতে দিবে, ঘুরতে দিবে, সব কিছুই। কিন্তু সে একদমই খাবার নিয়ে প্যারা নেয় না। সে যা পায় সেটাই খেয়ে ফেলে, লবণ বোঝে না, ঝাল বোঝে না, কোনোটাই বোঝে না। তো একদিক দিয়ে ভালোও পাইছি যে কোনো কিছু আমার খারাপ কিছু বের করে না। কোনো কিছু খারাপ লাগে যখন বুঝতে পারে তখন বলে, তাছাড়া সব কিছু খারাপ হইলেও বলে কি ভালো হয়েছে, সুন্দর হয়েছে, এমনটা বলে। জানি না কী কারণে, আমার মনে খুশি রাখার জন্য না কী কারণে, সেটা ওই জানে। তো আপনাদের বড় কি এমন করে, কমেন্টে অবশ্যই জানাবেন। তো এদিকে আমার কথা বলতে বলতে দেখেন কত কাজ হয়ে গেছে। আজকে আমি পটল ভর্তা করব, কচু ভর্তা করব। কচু তো সিদ্ধ করা হয়ে গেছে, আর পটলও আমি দিয়ে দিছি। ফার্স্টে আমি মরিচ আর রসুন দিয়ে ফেলছিলাম ভাজার জন্য, তারপর পটল দিয়ে দিছি। আর এদিকে কচু সিদ্ধ হয়ে গেছে, কচুটা উঠাই নিচ্ছে। আর কচু একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, যে কারণে পরিমাণ অনেক কম হয়ে গেছে। আর দেখেন, বললাম না, মেয়েদের কাজ করার সময় একটার পর একটা কাজ লেগেই থাকে। এদিকে আমি রান্না করতে করতে পানি চলে আসছে, যে পানিটা এখন আসার কোনো কথাই ছিল না। এটা কিন্তু খাবার পানি ছিল। যাই হোক, সেই সময় মতনই পানি চলে আসে, কিন্তু আমার রান্নাটা দেরি হয়ে গেছে আজকে। তো এদিকে ভর্তা শুরু করে ফেলছি। আর আজকে কিন্তু ওয়েদারটা মোটামুটি একটু ঠিক ছিল, বাট গরমটা ভালোই ছিল। এখনও কোন কোন জায়গাতে গরম আছে সেই লেভেলের আমাকে অবশ্যই জানাবেন, কারণ আমাদের রাজশাহীতে গরম ভালোই আছে। বাট কিছুদিন আগে চাপাই গেছিলাম, ওইখানে কিন্তু ওয়েদার অনেক জোস হয়ে গেছিলো, ঠান্ডা ঠান্ডা ছিল, হালকা গরম ছিল, মোটামুটি অনেক জোস একটা ওয়েদার ছিল। কিন্তু এই যে গরমের সময় রান্না করতে এত বেশি কষ্ট হয়, সেটা শুধুমাত্র মেয়েরাই বোঝে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, গরমের সময় অনেক কষ্ট লাগে, তখন আমরা বলি যে শীত আসছে না কেন, শীত আসলে হয়তো বা অনেক আরাম পাবো। কিন্তু শীত আসলে তখন আমাদের কম্বল থেকে বের হতে একদমই ইচ্ছা করে না। মনে হয় যে কেন উঠবো, উঠতে ইচ্ছা করছে না, কেউ যদি করে দিত, এমনটাই মনে হয়। তো যাই হোক, আমার এদিকে ভর্তা কমপ্লিট হয়ে গেছে, কচু ভর্তা। আর আজকে আমাদের ছিল কচু ভর্তা আর পটল ভর্তা। ভাইরে ভাই, পটল ভর্তা এর আগে আমি কখনো করে নাই। এর আগে আমার শাশুড়ি করছিল, অনেক বেশি মজা হয়েছিল। তো আমি সেদিন খেয়াল করা হয়েছিল না, সে আগে করে রাখছিল পটল ভর্তা। আমি পটল ভর্তা করতে যে দেখেন আমার কি অবস্থা। এমনি তো ঘেমেছিলাম,
আরও এটা মিশাইতে যে আমার 12টা বেজে গেছে। অনেকক্ষণ থেকে এটা এরকম গুঁড়ো করে পাচ্ছিলাম না। পরে ভাবছিলাম হয়তো বা পাটায় পিষলে হয়তো বা ঠিক হইতো, কিন্তু এদিকে দেখেন আমার হাত লাল হয়ে গেছে। তারপরে আর ভাবলাম যে না, এইখানেই আমি করে ছাড়বো, দেখি তো পারি কি না। তো একদমই বাজে হয়েছে আজকে পটল ভর্তাটা। নেক্সট টাইমে ট্রাই করবো ভালোভাবে। তো আমার মতন এইভাবে ভুল করবেন না কখনোই কেউ। দেখেন কি অবস্থা হয়ে আছে পটলের, বাট মোটামুটি একটু ঠিক ছিল। বাট আমার মিশনটা কমপ্লিট হয়ে গেছে হাত দিয়ে। তো এইদিকে আপনার ভাইয়া তো একদমই এগুলো খায় না, যে কারণে তার জন্য কিছু গরু মাংস রান্না করছিলাম গতকালকে। সেই গরু মাংসটা আমি একটু পানি দিয়ে ঠিক করে ফেলবো। আর বলেছিলাম না আপনাদের ভাইয়া যেটাই পাই সেটাই খেয়ে নেয়, কোনো সমস্যা নাই। লবণ ঝাল কোনো কিছুই বুঝতে পারে না, বাট তার একটু ঝোল হলেই চলবে। এইদিকে দেখেন আন্টি পেঁয়াজ কেটে দিয়ে চলে গেছে। এইদিকে চুল কোথায় থেকে আসছে আমার একদমই জানা নাই। আর এটা মনে হচ্ছে আপনাদের ভাইয়ার দাড়ি। আল্লাহ জানি যে ওই দাড়ি কালকে কেটে আসছিল, তারপর এইখানে আসছিল কিনা চা করার জন্য, ওর দাড়ি পড়ছে কিনা। হয়তো বা অনেকেই ভাববেন যে এটা কেন রাখছে, ফেলে দেওয়া উচিত ছিল, এর মধ্যে তো চুল আছে। ভাই রে ভাই, আমি অত বড় লোক না, আমি অনেক গরিব স্যার। আমি কিন্তু কিপটাও ধরতে পারেন, কিন্তু আমি এটা ফেলবো না। আপনারা কমেন্টে বলবেন, এর জন্য আমি আগেই বলে দিছি আমি কিপটা, আমি ফেলবো না। তো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ফাইনালি, আর আমি একদমই টায়ার্ড হয়ে গেছি। তারপর তো আপনাদের ভাইয়া আসলো অনেক দেরিতে। তারপর এইখানে খাওয়া শুরু করে দিছি। আর করলা ভাজি ছিল আগের, যেটা আমি নিয়ে নিছি। তো শান্তি মতন ভাত খাইছি আজকে। তো সবাই ভালো থাকবেন, আর আপনি যে ফলো দিবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।